করার জন্য রাজি হয়ে গেল। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করে একাই কাজ শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। খেজুর পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো। তিনি আর দেরি করলেন না, অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে, চারিদিকে ইফতারের প্রস্তুতি। তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতার করার মতো কোনো খাবার নেই, তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি করে খেজুর দিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি খেজুর এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টি খেজুর নিল। খেজুর মুখে দেবে ঠিক এমন সময় এক ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে উচ্চস্বরে আওয়াজ করে বলতে লাগলো, মা গো, আমি খুবই ক্ষুধার্ত, 3 দিন না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আওয়াজ শোনা মাত্রই থমকে গেল, কেননা তার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে আসুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, আর কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন। তারপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, কষ্টের মাঝে আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও, আমাদের ধৈর্য ধরার শক্তি দিও। অতঃপর পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। পরের দিন সকালবেলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টার পর ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটা রুটি বানালেন। এইভাবে সারাদিন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো। তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ। কিন্তু হজরত ফাতেমা